উত্তর দিনাজপুর জেলায় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ মৌলানা আশিরউদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তর ঘোষণা করা হয়। সেখানে সংগঠনের জেলা চেয়ারম্যান আলম আলী এবং জেলা অবজারভার মৌলানা শাহিদুর রহমানকে পদ থেকে বরখাস্ত করার কথা জানানো হয়। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই দুই পদাধিকারীর তরফে অসন্তোষ প্রকাশ করা হয়। আলম আলী ও মৌলানা শাহিদুর রহমান দাবি করেন, তাদের কোনো রকম পূর্ব সূচনা বা লিখিত নোটিশ ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি বলেও অভিযোগ করেন তারা। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা সংগঠনের হয়ে সুনামের সঙ্গে কাজ করে এসেছেন, অথচ বিনা শোকজ নোটিশে এভাবে পদ থেকে সরিয়ে দেওয়ায় তারা অত্যন্ত হতাশ ও মর্মাহত। এ প্রসঙ্গে আলম আলী জানান, আমরা দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, কিন্তু আমাদের কোনো ব্যাখ্যা চাওয়া ছাড়াই হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। একই সুরে মৌলানা শাহিদুর রহমানও বলেন, বিষয়টি নিয়ে তারা সংগঠনের উচ্চতর নেতৃত্বের কাছে ব্যাখ্যা চাইবেন। তবে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের কি জানানো হয় সেটাই দেখার বিষয়। সংগঠনের যে একটা নিয়ম শৃঙ্খলা আছে, এই নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাদেরকে সেক্রেটারি সাহেব সাসপেন্ড করলেন এবং আমি সেটাকে সাপোর্ট করলাম। তাকে আজকে তাদের দুজনকে আজকে বরখাস্ত করলাম। তার নাম হচ্ছে এখানে আলম আলী সাহেব, উনি হচ্ছেন চেয়ারম্যান ছিলেন এই সংগঠনের, এবং মৌলানা শাহিদুর রহমান, উনি অবজারভার এই জেলার উত্তর দিনাজপুরের ছিলেন। আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা চেয়ারম্যান দায়িত্বে ছিলাম। আমার নাম আলম আলী। আমি বিগত দিন ধরে এই সংগঠনকে আমরা নিজের পরিবারের মতো চালাতাম। ইমাম ও মুয়াজ্জিন ভাইদের পাশে, গরিব লোকের পাশে আমরা থাকতাম। কিন্তু হঠাৎ করে কালকে আমাকে সংকোচ করা হলো, কী কারণে সেটা আমিও জানি না। তবে আমার যেটুকু জানা, যে কোনো বিষয়ে যা কাউকে যদি বহিষ্কার করা হয় তাহলে আগে কিন্তু সংকোচ করতে হয়। সে চিঠির মারফতে হোক কিংবা মোবাইলের মারফতে হোক, কোনো কিছু আমাদেরকে করেনি। আমরা সেটা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলাম যে আমাদেরকে নাকি বহিষ্কার করা হয়েছে। এখান থেকে আমার বার্তা থাকে যে কী কারণে আমাদেরকে বহিষ্কার করা হলো, সেটা অবশ্যই আমরা যেন ওনাদের কাছ থেকে জানতে পারি, কেন আমাদেরকে বহিষ্কার করা হলো, কি আমাদের অপরাধ ছিল। গতকাল আমাদেরকে একটা সরকারি মিটিংয়ে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে যদি যাওয়া আমাদের অপরাধ হয় তাহলে আমি মনে করব সেটা অপরাধ। কিন্তু আমি আমার জাতি ভাই, আমার কওমের জন্য গিয়েছিলাম। বর্তমান যুগে যে এসআইআর নিয়ে যে আমাদের জাতি বিভিন্নভাবে তাদের ভোটার অধিকার যে কেড়ে নিতে চাইছে, যে একটা অপপ্রচার চলছে, মানুষ যে আতঙ্কের মধ্যে পড়ে রয়েছে, সেই আমি আমার জাতি ভাইয়ের জন্য সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়া যদি আমার অপরাধ হয় তাহলে আমি বারবার করে বলবো এই অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বপক্ষদেরকে যে আপনারা আমাকে যতইবার সাসপেন্ড করুন না কেন, যতবার আমাকে বরখাস্ত করুন না কেন, আমি আমার কওমের জন্য, আমি আমার জাতির জন্য আমি কাজ করে যাব এবং দীর্ঘদিন ধরে আমি পিছু হাঁটবো না। কারণ হচ্ছে সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে যে আমি তো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টের দায়িত্বে অবজারভার হিসেবে ছিলাম। তো প্রথম কথা হচ্ছে যে কাজ করে তার দ্বারা ভুল হবে, ওটা ভুল হবে বা ভুল কেউ ধরার মতো থাকবে বা কেউ ভুল ধরিয়ে দেবে, ওটা হবে। কিন্তু গতকালকে হঠাৎ করে জানতে পেলাম, একটা আমি রানিং মিটিংয়ে ছিলাম, তো মিটিংয়ে দেখছি যে অনলাইন থেকে একটা চিঠি আসলো। আমি চিঠিতে দেখতে পেলাম যে আমাকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সংগঠন থেকে বরখাস্ত করা হয়েছে। কি বরখাস্ত লিখেছে সেখানে, যে সংগঠনকে না জানিয়ে আমি বিভিন্ন কার্যকলাপ করতেছি। তো কার্যকলাপ বলতে জনগণের উন্নয়ন বা আমার ইমাম মুয়াজ্জিনদের উন্নয়নের জন্যই যা কিছু কাজ আমি করি বা এই দায়িত্বে আমাকে থাকে। দেখেন, সংগঠন বিরোধী কাজ করতে গেলে তো আমাকে নোটিশ করতে আগে, কোনোবার তো আমাকে বলে নাই, আপনি কোনো সকোজ পাই নাই, আপনার কাছে কোনো কৈফিয়তও চাওয়া হয় নাই। তাহলে আমি কী করে জানবো যে আমি দল বিরোধী কাজ করছি না ভালো কাজ করতেছি? এই সংগঠনে থাকবেন না আপনি বেরিয়ে যাবেন? দেখেন, যেখানে সম্মান পাওয়া যাবে না ওখানে থাকা না থাকা চিন্তা করব। যে কাজ করে
ওই যে একটা চীনা বামনে পৈতা লাগে না, এর একটা ভাষা রয়েছে, যে কাগজ করে তার এরকম কোনো একটা বিষয় কাগজের দরকার পড়বে না মনে হয়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।